السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله وعليكم والصلاة السلام. والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء، ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. إن يدعون من دونه إلا إناثا وإن يدعون إلا شيطانا مريدا لعنه الله وقال لأتخذن من عبادك نصيبا مفروضا ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله. ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا. يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا. أولئك مأواهم جهنم ولا يجدون عنها محيصا. والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. وعد الله حقا ومن أصدق من الله قيلا. ليس بأمانيكم ولا أماني أهل الكتاب من يعمل سوءا يجز به ولا يجد له من دون الله وليا ولا نصيرا. ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا. ولله ما في السماوات وما في الأرض وكان الله بكل شيء محيطا। আল্লাহ তাআলা শুকর আদায় করছি, আজকের এই ক্লাসে আল্লাহ তাআলা আমাদেরকে জয়েন করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূল ইসলামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রথম যে আয়াতটি, তাতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাআলা তার সাথে সমকক্ষ বা শরীক নির্ধারণের অপরাধকে ক্ষমা করবেন না। কিন্তু ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কিন্তু শিরক ছাড়া আর যত গুনাহ আছে এগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা মনে করেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু আল্লাহ তাআলা একটা রুল সেট আপ করে রেখেছেন, তা হলো তিনি মুশরিকদেরকে ক্ষমা করবেন না। কারণ কি? কারণ হলো শিরক হলো আল্লাহর আভিজাত্য এবং আল্লাহর ওয়াহদানিয়তের উপর আঘাত, আল্লাহর আত্মমর্যাদার উপর আঘাত, আল্লাহর জাত এর উপর আঘাত, আল্লাহর অস্তিত্বের উপর আঘাত। সেখানে সেটি আল্লাহ ক্ষমা করেন না, আর বাকিগুলো অবাধ্যতা। অথবা একদিকে আপনি, একটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আত্মসম্মান বা মর্যাদা আপনি আঘাত করেছেন, এটি একটি দিক।
আরেকটা হলো যে আপনি আল্লাহর অবাধ্য হয়েছেন, সো deviation or disobeying Allah subhanahu wa ta'ala will be forgiven for some people, কিন্তু আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণের মতো এই ভয়াবহ অপরাধকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তার মানে কি? কেউ যদি শিরক করে তাহলে তার কখনোই মুক্তি নাই? হ্যাঁ, আছে। শিরকের জন্য তিনি তওবা করবেন, অনুতপ্ত হবেন এবং শিরক থেকে বের হওয়ার পরবর্তী জীবনে শিরকের কোনো আঁচড় থাকতে পারবে না। কারণ কি? ওয়া ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে এত দূরবর্তী, পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে যায় যেখান থেকে আর ফিরে আসার সম্ভাবনা খুব ক্ষীণ থাকে। এই কারণে শিরক এটা এক ধরনের মাতলামি। এটি এক ধরনের মাদকতা, এটি এক ধরনের নেশা, অ্যাডিকশন। কেউ যদি এর মধ্যে ঢুকে যায় তাহলে সেখান থেকে সে বের হতে পারে না, যতই ওয়াজ নাসিহাত অথবা যা কিছু আপনি তাকে করেন না কেন। মানে হতে পারে কিছু সময়ের মধ্যে হয়তো সে বিরত থাকবে, কিন্তু আবার শিরকের মধ্যে সে নিমজ্জিত হয়ে যাবে যদি ভেতর থেকে উপলব্ধি করে শিরক থেকে তার জীবনকে ফিরিয়ে নেওয়া নিয়ে আসে। ফলে এরা এত দূরবর্তী, ডিস্ট্যান্ট, স্ট্রে অথবা আহ ডিস্ট্যান্টলি লস্ট এই সকল লোকেরা, যে এইখান থেকে তাকে খুঁজে আবার হেদায়েতের পথে আপনি নিয়ে আসতে পারবেন না। তো শিরক আমরা বুঝতে পারছি সেটা মাইনর হোক অথবা মেজর শিরক হোক, শিরক কিন্তু সত্যিকার অর্থেই এইরকম একটা ভয়াবহ অপরাধ। রুকুটি শুরুই হচ্ছে এই অনুভূতি দিয়ে, মানে এই ডিক্লারেশন দিয়ে। কারণ কি? আল্লাহ তাআলা এরপরে আবার অ্যানালজি তিনি তুলে ধরেছেন, এই ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা। ইন এবং ইল্লা এর দুটোর সমন্বয় হচ্ছে কেবলই। ইয়াদউনা, তারা ডাকে, মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে তারা কেবল ডাকে কাকে? ইনাসা, কিছুক্ষণ নারীদেরকে। মানে হলো শিরকের যেই উপাদানগুলো, এগুলো মোস্ট অফ দি কেসেস নারী। আপনি যদি যারা মূর্তি পূজা করে তাদের মূর্তি বা দেবতাদের নাম দেখবেন, অধিকাংশ নারী। এটা গ্রিক মিথোলজি, ইন্ডিয়ান, হিন্দু মিথোলজি, আপনি যেদিকে তাকান না কেন আপনি দেখবেন যে আলটিমেটলি পূজা করাই হয় নারীদের। এবং আহ জাহিলি যদিও আরবের লোকেরা যে মূর্তিগুলো পূজা করত, মোস্ট অফ দেম ওয়ার উইমেন নেমস। কারণ আমি এই জন্য বলছি নাম, কারণ এগুলো নাম সর্বস্বই, তো নামের বাইরে তো কিছু না। নাহলে একটা মূর্তি সবার, যারা মূর্তি তৈরি করে নির্মাণ করে তারা প্রত্যেক তো আর একই রকম মূর্তি নির্মাণ করে না, এই বিভিন্ন টাইপের মূর্তি। কিন্তু এই সকল মূর্তিগুলো তারা নাম, নারীবাচক নাম দেয়। এখন এই নারীবাচক নাম কেন তারা দেয়, এটির আহ ব্যাখ্যা কোরআন এক জায়গায় দিয়েছে যে মূর্তি পূজকরা তারা মনে করে তারা ফেরেশতাদের পূজা করছে, আর ফেরেশতারা হলো একদিকে আল্লাহর কন্যা, অন্যদিকে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী। ফলে তারা এই যদি তারা পূজা করতে পারে, নারীদের যদি তারা পূজা করে বা ফেরেশতাদের যদি তারা পূজা করতে পারে, তাহলে একাধারে তারা দুটো কাজ করলো। একদিকে হলো আল্লাহকে তারা সন্তুষ্ট করতে পারে, বা স্রষ্টাকে বা ভগবানকে বা সৃষ্টিকর্তাকে তারা সন্তুষ্ট করতে পারে কিভাবে? কারণ সৃষ্টিকর্তার কন্যাদেরকে খুশি রাখার চেষ্টা করা হচ্ছে। আবার দুই নম্বর যে সৃষ্টিকর্তার কন্যারা যদি খুশি থাকে, তাহলে তারা যদি সৃষ্টিকর্তার খুবই কাছাকাছি থাকে, তারা সৃষ্টিকর্তার কাছে তাদের ব্যাপারে সুপারিশ করলে তাদের সকল সমস্যার সমাধান সৃষ্টিকর্তা করে দেবেন। এই ধরনের একটা বিশ্বাস এরা লালন করে। সে কারণে আল্লাহ বলছেন, ইয়া দুউনা মিন দুনিহি ইল্লা ইনাসা, তারা তো
আল্লাহকে বাদ দিয়ে কেবল কিছু নারীকে ডাকে। ওয়াইন ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা। মূলত ওয়াইন ইয়াদউনা, তারা ডাকে কেবল ইল্লা শাইতানান, শয়তানকে মারিদা, অবাধ্য। মূলত তারা এর মাধ্যমে তারা অবাধ্য শয়তানকে তারা ডাকে, বা অবাধ্য শয়তানের কাছে তারা তাদের মিনতি ফরিয়াদ ইত্যাদি তুলে ধরে। অবাধ্য শয়তানকে তারা আত্মসমর্পণ করে, তারা আল্লাহ কাছে আত্মসমর্পণ করে না, কিন্তু তারা শয়তান কাছে আত্মসমর্পণ করে। সো নেগেটিভ। আপনি সৃষ্টি করেন, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, যিনি আপনার সবকিছু আপনার পক্ষে সৃষ্টি করেছেন, এবং আপনাকে প্রতি মুহূর্তে তিনি তার নেয়ামতগুলো দিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনি তার দিকে তাকাচ্ছেন। এই কারণে আমরা বলি, যদি আপনি আল্লাহর সৃষ্টির বিশালতার দিকে তাকান, তাহলে আপনি সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন। আপনি যদি আপনার উপর আল্লাহ নেয়ামতের দিকে তাকান, তাহলে আপনাকে আলহামদুলিল্লাহ বলতে আপনি বাধ্য হবেন। আপনার নিজের মধ্যে কি আল্লাহর নেয়ামত আছে? আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কুদরত এবং ক্ষমতা এর দিকে যদি তাকান, তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এটি বলতে বাধ্য হবেন। আপনি তো আপনার নিজের দুর্বলতার দিকে তাকান, in comparison to the vastness of the world, তাহলে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি বলতে আপনি বাধ্য হবেন। কারণ এই সবকিছুই আমাদের মধ্যে প্রকৃত উপলব্ধি তুলে ধরে। এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যখন এই জিনিসগুলোকে ডাকি, তখন মূলত আমরা শয়তানকে ডাকছি। এখন বলা হচ্ছে যে আমরা তো বলছি না ও ডেভিল, এটা তো আমরা বলি না। লোকেরা তো বলে ও জেসাস, তো ও ম্যারি, অথবা ও ভগবান, অথবা ও কৃষ্ণ, তারা এগুলো ও রাধা। তো এই যে তারা আহ, মানে তারা তো আল মানে তাদের উপাস্যগুলোকে ডাকে, কিন্তু আল্লাহ বলছেন যে তারা শয়তান ছাড়া আর কাউকে ডাকছে না। মূলত তারা শয়তানকে ডাকছে। বেসিক্যালি তাহলে এখানে প্রবলেমটা কি? প্রবলেমটা হলো যে এই যে শিরকের পথটা আবিষ্কার করেছে শয়তান, এবং এই পথে সন্তুষ্ট হয়ে গিয়ে শয়তান, as this way is devised by shaitan, and he becomes extremely pleased when the people associate partner with Allah. এই কারণে আল্লাহ বলছেন যে وَإِن يَدْعُونَ إِلَّا شَيْطَانًا مَرِيدًا মারিদা লাআনাহুল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ তার উপর লানত করুন। وقال لأتخذن من عبادك نصيبا مفروضا। একটা মিনিট, এই জন্য এসে একটু দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআনাহুল্লাহ, আল্লাহ তাআলা তার উপর লানত বর্ষণ করুন। লাআনাহুল্লাহ ওয়াকালা, এবং সে বলে, কারণ কি? কেন আল্লাহ তাআলা তার উপর লানত বর্ষণ করছেন? দরজাটা আটকে দিয়ে আসো, দরজাটা আটকে দিয়ে আসো। লাআত্তাখিযান্না, অবশ্যই অবশ্যই আমি গ্রহণ করব, মিন ইবাদিকা, আপনার বান্দাদের মধ্য হতে, নসিবান, একটি অংশ, মাফরুদান, যেটা হচ্ছে নির্ধারিত, একটি নির্ধারিত অংশ সেখান থেকে আমরা গ্রহণ করব। মানে কি? মানে হচ্ছে শয়তানকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য নির্দেশ দিলেন, আর শয়তান সিজদা করলো না, এবং আল্লাহ তাআলা তখন শয়তানকে বলল যে যাও, তুমি বিতাড়িত হয়ে যাও, এবং তাকে আল্লাহ তাআলা তার রহমত থেকে বঞ্চিত, বিতাড়িত করে সেখান থেকে বের করে দিলেন। এরপর সে যে অন্যায় করেছে, অন্যায়ের জন্য সে যে রিপেন্ট করবে, রিপেন্ট না করে বরং সে আল্লাহ তাআলাকে আহ এই আল্লাহর সামনে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে লা আত্তাখিযান্না মিন ইবাদিকা, আপনি, এই যে আপনার যে বান্দা, অর্থাৎ এই মানুষ, মানুষের মধ্য থেকে আমি অবশ্যই অবশ্যই গ্রহণ করব নসিবান। নসিব আমরা বাংলায় বলি নসিবে যা আছে, নসিব মানে হচ্ছে তাহলে অংশ, মাফরুদ মানে হচ্ছে নির্ধারিত।
মানে এখান থেকে একটা নির্ধারিত অংশকে আমি আমার অনুসারী হিসেবে গ্রহণ করব, মানে তাদেরকে আমার অনুসারী বানিয়ে নেব। তারা আমার কথা অনুসারে চলবে, আমার কথা অনুসারে তারা ওঠা বসা করবে, আমার আনুগত্য তারা করবে। এবং কিভাবে আমি তাদেরকে আমার অনুসারী বানিয়ে নেব? একটা অংশ, এটা নির্ধারিত অংশ, তা হলো ওয়ালা উদিল্লান্নাহুম। ওয়া এবং লা অবশ্যই, এবং সাদ্দাওয়ালা নুন, এই লাম, এই যে লাম এবং নুন আর তাকিদ, এটা আপনাদেরকে গ্রামারে পড়ে আসছিলাম আমি। লাম ও নুন ও তাকিদ, লাম তাকিদ নুন তাকিদ, অবশ্যই অবশ্যই, লা মানে অবশ্যই, সাদ্দাওয়ালা নুন মানে অবশ্যই, অবশ্যই অবশ্যই আমি পথভ্রষ্ট করব উদিল্লা কম তাদেরকে। কাদেরকে? এই আপনার বান্দাদের মধ্যকার একটা নির্ধারিত অংশকে আমি পথভ্রষ্ট করব। ওয়া এবং লা, ওই যে সাধ্য বাড়ানো একই। অবশ্যই অবশ্যই উমান নিয়ান না, আমি তাদেরকে মিথ্যা আশ্বাস দেব, বা তাদের মধ্যে মিথ্যা প্রত্যাশা তৈরি করে দেব। ওয়ালা আমুরান্নাহুম, ওয়ালা আমরা, ওয়া অবশ্যই, লা অবশ্যই, সাধ্য বাড়ানো অবশ্যই, এবং অবশ্যই অবশ্যই আমি তাদেরকে নির্দেশ দেব। হোম, ফাল, ফালা ইউবাত্তিকুন্না, ফা, তাইলে, লাইবাত্তিকুন্না, অবশ্যই অবশ্যই তারা কি করে, বাত্তা, আহ, বাত্তাকা ইউবাত্তিকু, এর মানে হচ্ছে কান ছিদ্র করা, মানে ছিদ্র করা। বাত্তাকা ইউবাত্তিকু আযান আল আনআম, পশুদের কানগুলো তারা ছিদ্র করবে। ওয়ালা আমুরান্নাহুম, এবং আমি তাদেরকে আবার নির্দেশ দেব, ফালা ইউগাইয়িরুন্না, এবং অবশ্যই তারা পরিবর্তন করবে খালাকাল্লাহ, আল্লাহ সৃষ্টিকে। ওমান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়ান, এবার আল্লাহ তাআলা বলছেন, এটা আল্লাহর কথা। ওমান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়ান মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যারা শয়তানকে বন্ধু বানাবে, ওয়ালিয়ান, ওয়ালি মানে বন্ধু, অভিভাবক, প্যাট্রন, ফ্রেন্ড, ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা, অবশ্যই সে পথভ্রষ্ট, কেমন? খুসরানান মুবিনা। যেমন দেখেন, খাসিয়া থেকে খাসিরা, খুসরান মুবিনা, কারণ খুসরানও কিন্তু এক ধরনের ভার্বাল নাউন বা মাসদার, যেমন ইন্নাল, ইন্নাল ইনসানা লাফি খুসর। তো খাসিরা থেকে খসর হওয়ার কথা, কিন্তু খসরান যখন হয়েছে, তো এটা সুপারলেটিভ। তারা, এই ব্যক্তি যে শয়তানকে বন্ধু বানিয়ে নিয়েছে, সে পরম ভাবে স্পষ্ট ক্ষতি এর মধ্যে পড়ে গেল। সেই ব্যক্তি স্পষ্ট ক্ষতির মধ্যে সে নিমজ্জিত হয়ে গেল। ফাকাদ খাসিরা খসরান বিহিনা। মর্তার ভাই, সরি একটু, এই খুসরান যেটা বলেছেন এটা মানে কি, এই এই মানে ক্ষতিগ্রস্তের মানে আম, ইয়ে ইন্টেন্সিটি হিসাবে ডিফাইন করেছে তাই তো? এক্স্যাক্টলি ইন্টেন্সিটি, এক্স্যাক্টলি ইন্টেন্সিটি। এক্সাক্টিভ হিসাবে ডিফাইন করেছে। হ্যাঁ 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 হ্যাঁ। এখন প্রশ্ন হলো যে, আল্লাহ যে বলছেন ওয়ালা উদিল্লান্নাহুম, মানে শয়তান বলছে যে আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করবো, দলাল। পথভ্রষ্টতা মানে কি? মানে হচ্ছে আল্লাহর যে পথ, সে পথ থেকে সে তাদেরকে, আল্লাহর বান্দা, একদল বান্দাকে অনেক দূরে নিয়ে যাবে। আল্লাহর পথ কোনটা? আল্লাহর আনুগত্যের পথ। আল্লাহর পথ কোনটা? আল্লাহর ইবাদতের পথ। আল্লাহর পথ কোনটা? নবী রাসূলদের সুন্নাহ অনুসারে জীবন পরিচালনার পথ। আল্লাহর পথ কোনটা? আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করার পথ। এই যে এগুলো থেকে অনেক দূরে নিয়ে যাবে। এবং সে কারণে আপনি এখন যদি দেখতে পাবেন, তা হলো আপনি মানুষকে আল্লাহর পথ থেকে দূরে নেওয়ার সকল আয়োজন দেখতে পাবেন। তথাকথিত যে কালচার এর কথা আপনি বলেন, এই কালচার, এটা কি আল্লাহর পথের দিকে মানুষকে ডাকে? আচ্ছা, আপনি যে লিটারেচারের কথা বলেন, লিটারেচার গুলো কি আল্লাহর পথে মানুষকে ডাকে? আপনি যে এডুকেশনাল সিস্টেমের কথা বলেন, এডুকেশনাল সিস্টেম কি আল্লাহর পথে মানুষকে ডাকে? আপনি যদি ইকোনমির কথা বলেন, আপনি যদি রাজনীতির কথা বলেন, মানে কোনটা যেটা আল্লাহর পথে আমাদেরকে ডাকে? বরং এগুলো সবকিছু আপনাকে ফার অ্যাওয়ে ফ্রম দ্য পাথ অফ আল্লাহ, সেখানে আপনাকে নিয়ে যায়। সবকিছু আপনাকে এমন ভাবে এঙ্গেজ করে দিচ্ছে যে আপনি আল্লাহর পথে যাওয়ার ফুরসতটুকু আপনি পাবেন না। সেটা আপনার অন্তর থেকে একেবারে ইরেজ করে দেবে। উই ডোন্ট লিভ এ আখেরাত সেন্ট্রিক লাইফ। এখন আমাদের চিন্তায় আখেরাত নাই, এখন আমাদের চিন্তায় সৃষ্টিকর্তা নাই।
এখন আমাদের চিন্তা চেতনায় রাসূল ইসলাম নাই, রেলেভেন্ট না। এমনকি আপনি যদি দেখেন আমরা যে সকল বইপত্র পড়ি তার মধ্যে কয়টা বা কত ঘন্টা আমরা আল্লাহর বই পড়ি, বা আল্লাহর বই যখন আমরা পড়ি তখন কি সেটা সেই চেতনা বা অনুভূতি নিয়ে আমরা পড়ি কিনা, নাকি ঠিক আছে এই বই পড়লে একটু সব পাবো এই কারণে শুধুমাত্র যতটুকু সবই আমরা অর্জন করতে চাচ্ছি। আই এম টকিং অ্যাবাউট দি অ্যাটিটিউড অফ দ্য মোস্ট অফ দ্য পিপল, either they don't read the book of Allah, or when they read they don't read it with the right approach, সেটা সেই হিসেবে তারা পড়ে না, অথবা শুধু সওয়াব পাবে এই উদ্দেশ্যে তারা পড়ে, কিন্তু সেদিকে তারা গভীরভাবে চিন্তা করবে। এবং এই কিতাব তাদের জীবনকে মানে মুহাইমেন, এই কিতাব তাদের জীবনকে নিয়ন্ত্রণ করার জন্য এসছে, মানে এই কিতাব তাদের জীবনকে নিয়ন্ত্রণ করবে। সো ডু ইউ থিঙ্ক দ্যাট উই আর গাইডেড বাই দ্য, অর উই আর কন্ট্রোল বাই দ্য কোরআন? নো, আমরা তো সেখান থেকে কন্ট্রোলিং এটা নেই না, অথবা গাইডেন্স সেখান থেকে আমরা নেই না। এটা আরো বিস্তারিত ব্যাখ্যা আছে। শয়তান যে কাজটি করে মানে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আপনি তখন অথবা নামাজ আদায় করবেন না, বা জামাতে নামাজ আদায় করবেন, অথবা দুই রাকাত নামাজ দুই ওয়াক্ত পড়বেন, চার ওয়াক্ত তিন ওয়াক্ত আপনি পড়বেন না, অথবা আপনি কেবল শুক্রবার নামাজ আদায় করবেন, অন্যদিন পড়বেন না, অথবা আপনি মনে করবেন যে আচ্ছা নামাজ না পড়লে না পড়লাম তাতে কি আসে, যে আরো আরেকটু বয়স হলে আমি পড়বো। এরকম বিভিন্ন চেতনায় আপনি তখন শয়তান আপনাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যায়। তখন মানুষ যখন একবার বিচ্যুত হয় তখন সে তার বিচ্যুতির পক্ষে দলিল খোঁজে। মানুষ যখন একবার বিচ্যুত হয়ে যায় তখন সে তার বিচ্যুতির পক্ষে এক্সকিউজ খোঁজে। এবং কোনো এক সময় এক্সকিউজ খুঁজতে খুঁজতে তখন মানুষের মধ্যে একটা কনফিউশন বা ডাউট, মানে যেটাকে আমরা বলছি মানে আহ, এই যে ইয়ে তার মধ্যে ডেভেলপ করে, আহ, তার মধ্যে সংশয়বাদ তখন তার মধ্যে ডেভেলপ করে, কনফিউশন তার মধ্যে ডেভেলপ করে। এবং এই ডাউট, কনফিউশন অথবা আহ, আহ, মানে অ্যাগনস্টিসিজম, এই যে এইটা তার মধ্যে যখন ডেভেলপ করে তখন সে কি করে, তখন সে অপরাধ করে এবং ওই অপরাধগুলোকে সে জাস্টিফাই করে। যখন সে অপরাধগুলোকে জাস্টিফাই করা শুরু করে দেয় তখন সেই এমন প্রবতার মধ্যে অ্যাথিজম ডেভেলপ করে। তো ফলে এই অ্যাথিজম কিন্তু হুট করে ডেভেলপ করে না, তার মধ্যে তার শুরু হয়েছিল আল্লাহর পথ থেকে একটু একটু বিচ্যুতি। এই বিচ্যুতি এক দাগে মোটা দাগে হয় না। এই বিচ্যুতি আপনি অথবা ধরেন 5 ওয়াক্ত নামাজ আগে আদায় করতেন, এখন আপনি 4 ওয়াক্ত পড়েন। যখন আপনার একটা নামাজ মিস হয় তখন আপনার অন্তরে খুব বড় ধরনের ধাক্কা লাগে না। আপনি আগে রেগুলারলি কোরআন পড়তেন, এখন আপনি মাঝে মাঝে পড়েন, একটা ধাক্কা লাগে না আপনার অন্তরে। কিন্তু গ্র্যাজুয়ালি ইউ আর ড্রিফটেড অ্যাওয়ে ফ্রম দ্য ওয়ে অফ আল্লাহ, সেটি হয়তো আমরা বুঝতে পারি না। ওই যে লাস্টে পরিণতি অ্যাথেইজমে গিয়ে থাকে। অথবা এক ধরনের মানুষ এভারেজ জীবন যাপন করে, আল্লাহকে সন্তুষ্ট রাখে, শয়তানকে সন্তুষ্ট রাখে, দুটো নিয়ে তারা করে। এটা শয়তানের ওয়ালা উদিল্লাহুম, ওয়ালা উমান্নিয়ান্নাহুম। শয়তান বলছে আমি তাদের অন্তরে মিথ্যা আশ্বাস অথবা মিথ্যা স্বপ্ন ইত্যাদি তৈরি করবো। মূলত উমান্নিয়া মানে হচ্ছে মানুষকে অনেক বেশি স্বপ্নপ্রবণ বানিয়ে দেয়া, মানুষের মধ্যে অনেক বেশি আকাঙ্ক্ষা তৈরি করে দেয়া। এখন দেখবেন আমাদের আকাঙ্ক্ষা প্রচন্ড বেশি। কেমন আকাঙ্ক্ষা? আমাদের আত্মকেন্দ্রিক আকাঙ্ক্ষা। আমার এখন এতটুকু ম্যাটেরিয়াল পজিশন আছে, আমি ম্যাটেরিয়াল পজিশনটাকে আরেকটা বাড়াতে চাই, আরেকটা বাড়াতে চাই। এবং এগুলো সব আমরা সেলফ সেন্ট্রিক। আপনার সম্পদ আছে, আপনি কেবল মনে করেন যে এটা আমি নিজেই ভোগ করব, অথবা আমার সন্তানরাই কেবল ভোগ করবে, অন্যরা কেন ভোগ করবে? আমি কষ্ট করে উপার্জন করছি, কেন অন্যরা সেখানে ভাগ বসাবে? এই মানসিকতা আমাদের মধ্যে তৈরি করে দেয়া। অথবা আমার মনে হয় যে আই উইল বি লিভিং ফর দ্য নেক্সট 100, 200, 300, 500, 1000 ইয়ার্স, এরকম একটা অনুভূতি নিয়ে কাজ করা। হ্যাঁ, এই অনুভূতি সেলফ সেন্ট্রিক যদি হয় তাহলে এটা নিষিদ্ধ, কিন্তু এটা যদি সেলফ সেন্ট্রিক না হয়, উম্মাহ সেন্ট্রিক হয় তাহলে সেটা, বা এটা যদি পাবলিক সেন্ট্রিক হয় তাহলে সেটা কল্যাণকর। যেমন আপনি যে কাজই করছেন না কেন, আপনি যেমন কোথাও চাকরি করছেন, আপনি এমন ভাবে করছেন যে আপনি এমন কাজটা এমন ভাবে করছেন যে এই কাজটা 1000 বছর পর্যন্ত আপনাকে বা মানব জাতিকে সার্ভ করবে। দ্যাট ইজ ওয়ান ইস্যু। আরেকটা ইস্যু হলো যে আপনি এমন ভাবে সম্পদের পেছনে ছুটছেন আপনার নিজের জন্য, এটা জনকল্যাণে লাগবে, আপনার আত্মীয় স্বজনের জন্য কাজে লাগাবেন, এরকম কোন মানসিকতা বা দিনের জন্য কাজে লাগাবেন, এটা আপনাকে কোনোদিনই ইন্সপায়ার করে না। আপনাকে ইন্সপায়ার করে কেবল আত্মকেন্দ্রিকতা। আত্মকেন্দ্রিকতা ইজ ভেরি মাচ প্রহিবিটেড ইন ইসলাম। কারণ আত্মকেন্দ্রিকতা মানুষকে অপরাধী বানায়, পাপী বানায়। আত্মকেন্দ্রিকতা মানুষকে লুটেরা বানায়। আত্মকেন্দ্রিকতা মানুষকে তখন অপরাধ বোধ মানুষের মধ্যে থেকে একেবারে শেষ করে দেয়। ফলে সে অন্যের সম্পদ লুট করলেও তার মধ্যে কোনো খারাপ লাগা তৈরি হয় না। এই যে, অথবা এর আরেকটা দিক আছে যে আপনি কোনো খারাপ বা অন্যায় কাজ করছেন,
করার পর আপনার মনে হয় যে আমি অন্যায় করছি, দেখে কি হয়েছে, আমি তো ভালো কাজও করছি। আপনি তখন অথবা চুরি ডাকাতি যারা করে তাদের দেখবেন এক্সকিউজে যারা করে, আমি চুরি ডাকাতি করে দিয়ে কি হয়েছে, আমি কি মসজিদ বানাই নাই, আমি কি মাদ্রাসা টাকা দেই না, আমি কি এতিমদেরকে খাবার দেই নাই, আমি তো ভালো কাজও করছি, এবং এর মাধ্যমে আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ কি আর এত কঠিন নাকি? আল্লাহ তো নিশ্চয়ই সহজ করে আমাদেরকে মাফ করে দেবেন। আল্লাহ এত জান্নাতে এক টুকরা জায়গায় কি আমার হবে না? এইটুকু দিলে আল্লাহ কি সমস্যা? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল কম্প্যাশন, আল্লাহ কেবল রহমতের দিকে তাকাই, কিন্তু আল্লাহ যে শাস্তি আছে, আমরা কেবল জান্নাতের দিকে তাকাই কিন্তু জাহান্নাম যে আছে, আল্লাহ কেবল ক্ষমার দিকে তাকাই কিন্তু আল্লাহ যে রাগ আছে, সেই জায়গাগুলো যদি আমরা তাকাই না, এটা শয়তান কিন্তু এই অনুভূতি তৈরি করে দেয়। এক ধরনের মানে এক- আহ, যেটা আমরা আমরা বলি এক্সোটিক পজিটিভিজম, এটা আমাদের মধ্যে তৈরি করে দেয় যে সবকিছু অপরাধ করলো পজিটিভ, আল্লাহ ক্ষমা করে দেবেনি। হ্যাঁ, তিনি ক্ষমা করে দেবেন, তবে সবাইকে না। কাকে ক্ষমা করে দেবেন তিনি জানেন। এর তালিকায় আমি নাও থাকতে পারি, তাহলে আমি কিভাবে সে অপরাধ করে যাচ্ছি? শয়তান এই অন্তর মানুষের মধ্যে এরকম তামান্না তৈরি করে, বলে উমের নিয়া নাম, এটা হচ্ছে তামান্না তৈরি করে দেয়। আর শয়তান দুই পক্ষে এটা করে, ওয়ালা ও আমুরান্নাহুম। এবং শয়তান আর কি করে, বলছে আমি মানুষকে আদেশ দেবো। আদেশ মানে এটা সর্ট অফ ইন্সপিরেশন, এটা মোটিভেশন। মোটিভেশন স্পিকার, সবচেয়ে বড় মোটিভেশন স্পিকার হলো শয়তান। এর চেয়ে বড় মোটিভেশনাল কোন স্পিকার নাই। ফালা ইউবাত্তিকুন্না আযান আল আনাম। এবং তখন কি করবে লোকেরা, তাদের চতুষ্পদ জন্তুগুলোর কান তারা ফোঁড়াবে। আপনি এখনো দেখবেন গ্রাম অঞ্চল বা বিভিন্ন জায়গায়, বিশেষ করে যারা প্রকৃতির পূজা করে বা যারা আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করে, এরা দেখবেন প্রাণীগুলোকে বিভিন্ন ভাবে, প্রাণীগুলোর প্রতি তাদের বিভিন্ন ধরনের কুসংস্কার কাজ করে। কোন কোন প্রাণীর তারা নাক ফুঁড়ে দেয়, কোনটার কান ফুঁড়ে দেয়, কোনটার গলা ফুঁড়ে দেয়, কোনটা এমনি শেক দেয় তাকে, ধারালো কোনো অস্ত্র দিয়ে তাকে আহত করে কোন একটা জায়গা। এটি তারা কেন করে থাকে, আমি গত পরশু বা তার আগে একটা দেখলাম যে হিন্দুদের তাদের কোনো একটা পূজায় মোস্ট প্রবাবলি তাদের আহ কোনো একটি এই যে দেবতাকে মনে হয় বলি দিতে হয় কিছু একটা, তো একটা বকরির বাচ্চা আমি নিল ইউটিউবে না ফেসবুকে আমি দেখেছি, আমি মানে এখনো সিনটা আমি বলতে পারছি না। তো কয়েকজন একটা বকরির বাচ্চা না, একটা বকরিকে কয়েকজন নিল, এবং আরেকজন সে বকরি এর মুখ থেকে, মানে তার মুখ দিয়ে এটাকে টেনে টেনে চামড়া খোলা শুরু মানে এটা জীবন্ত ধরে রেখেছে কয়েকজন তার মাথার উপরে বকরিকে, তাদের মাথার উপরে, আর এই লোক, এবং তার মুখটা চেপে ধরেছে অন্যরা। এরপর থেকে সে তার দাঁত দিয়ে বকরির চামড়া মুখ থেকে, বকরির মুখ থেকে আর তার চামড়া খোলা শুরু করে দিল। এই চামড়া খুলে তারপরে বকরি যেটা গলা আছে, গ্রীবা যে জায়গাটাতে আছে যেখানে আমরা জবাই করি, এখানে সে কামড়ানো শুরু করে এবং কামড়িয়ে ওইখান থেকে মাংস সে টেনে টেনে খাওয়া শুরু করলো, এই কাঁচা মাংস। এবং ওইখান থেকে এটাকে খেয়ে ওইভাবে সেই যেটাকে হত্যা করেছে, মানে তাদের ভাষায় এটাকে হত্যা করে এরপরে এই অবস্থায় সেটাকে বলি দেবে। এই যে মানে প্রাণীগুলোর প্রতি তাদের এরকম ধারণা বা এরকম আচরণ, শয়তান বলছে আমরা তাদেরকে এই কাজগুলো করাবো। ফলে ইউবাত্তিকুনা আযান আনাম, তারা কান পড়বে। এবং ওলা আমুরান্নাহম, এটা তারা প্রাণীগুলোর কান পড়বে। কিন্তু ওলা আমুরান্নাহম সেটা বলছে আমি তাদেরকে আরো আদেশ দেবো। ফালা ইউগাইয়িরুনা খালকাল্লাহ। এবং তারা তখন আল্লাহ সৃষ্টিকে বিকৃত করবে তাদের নিজেদের ব্যাপারে। এটা ট্রান্সজেন্ডার ইস্যু, এলজিবিটি কিউ। সে ছিল পুরুষ, এখন সে নারী হয়ে যাবে। সে ছিল নারী, এখন সে পুরুষ হয়ে যাবে। সে হতে পারে যে মানে যেমন পুরুষরা, তার শরীরে বিভিন্ন অলংকার দেওয়ার জন্য সে হয়তোবা তার 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 কানে অলংকার পরার জন্য সে কানে মানে কানে রিং পরার জন্য পুরুষরা কান ফোড়বে, অথবা সে তার নাক ফোড়বে। এই যে এরকম কাজগুলো করবে। অথবা তারা তাদের শরীরে বিভিন্ন ধরনের উল্কি আঁকার জন্য, ট্যাটু আঁকার জন্য তারা এখানে খোদাই করবে। যেমন আপনি যদি খেলোয়াড়দের অবস্থা দেখেন, তো দেখুন অধিকাংশ তাদের শরীরে এটি কিন্তু খোদাই করে এই এই ট্যাটু গুলো আঁকা, খোদাই করে এগুলো আঁকা। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনি এরকম দেখবেন যে মানে ওই একই ট্রেন্ড আমাদের এই দেশেও পাওয়া যায়, ওই মানে একই অবস্থা, যে তার শরীরে বিভিন্ন জায়গায় ট্যাটু, এটা এবং এগুলো খোদাই করে আঁকা। আপনি যদি
মেসির কথাই বলেন যে মেসিকে লোকেরা হয়তো বা ফলো করছে, এবং আপনিও হতে পারে বা আমিও মেসির ফ্যান হতে পারি, কিন্তু এটা যে আমার জন্য কত ধ্বংসাত্মক ভয়াবহ, এটা তো আমি বুঝি না। আমি কোনোদিন চিন্তাও করি না মেসির ফলোয়ার হওয়ার ব্যাপারে ইসলাম আমাকে কি বলেছে। ইসলাম কি ডাজ ইসলাম পারমিট ইট? আমি বলি তোকে একটা ইনোসেন্ট ভাই কি, এইটা খেলার সাথেও আপনি ইসলামের নিয়ে মিলাইতেছেন একেবারে বেশি এক্সট্রিম। নো, এই যে বলেছে ওই যে ওরা উদিল্লাহ হন, ওই উদিল্লাহ শুরুই করেছে কিন্তু শয়তান ওই জায়গায়, মানে একটা টলারেন্ট অ্যাটিটিউড, যেখানে তার গোটা শরীরে সেরেকের চিহ্ন ভর্তি। আহ, আহ, আপনি অথবা তার যেই খেলাটা, এটা জুয়ার কে গোটা পৃথিবীতে প্রমোট করছে, অথবা এই জাতীয় খেলায় যে পরিমাণ ট্রিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করা হচ্ছে, সেটা দিয়ে কিন্তু মানবতার বহু সমস্যার সমাধান করা যেত। তাহলে আমার কি তাহলে আনন্দ ফুর্তি করার প্রয়োজন নেই? হ্যাঁ, ইয়েস। একটা মানুষ মারা যাচ্ছে, আপনার তখন আপনি বলবেন ও লোক মারা যাক, আপনি তখন একটু গান গাইবেন না, আমার এখন মনটা খারাপ, আমি একটু গান গাবো। আপনার পাশে একজন লোক আগুনে পুড়ে মারা যাচ্ছে, তখন আপনি বলবেন না আমার স্বাধীনতা, আমি গান গাইবো, সে আগুনে পুড়ে মারা যাক, তাতে কি আসে যায়? এটা তো ওয়ালা উদুল্লাহমের কাহিনী। ফালা ইউগাইয়িরুনা খালকুল্লাহ, খালক আল্লাহ, তারা আল্লাহর সৃষ্টিকে তারা বিকৃত করবে, তারা নিজের এবং অন্যের জন্য এটি প্রযোজ্য। এবং দেখেন 1500 বছর আগের কোরআন এখন কতটা রেলেভেন্ট। ওমাই ইয়াত্তাখিযু শাইতান ওয়ালিয়ান, তাহলে শয়তানি কাজগুলো করায়। ওমাই ইয়াত্তাখিযু শাইতান ওয়ালিয়া মিন দুনিল্লাহ, যে আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে তার ওয়ালি। ওয়ালি শব্দের অর্থ আমরা এর আগে বলেছিলাম যে ওয়ালি শব্দের অর্থ বন্ধু, ওয়ালি শব্দের অর্থ হচ্ছে অভিভাবক, ওয়ালি শব্দের অর্থ হচ্ছে আপনার এই যে এই যে তার পরামর্শক। তো কেউ যদি শয়তানকে তার বন্ধু, এখানে দেখেন সবগুলোই শয়তান আপনাকে যা বলে আপনার তাই ভালো লাগে, শয়তান আমাদেরকে যা বলে সেটি আমরা মানে আমাদের শয়তানকে আমাদের পরম পরামর্শক হিসেবে বা প্যাট্রন হিসেবে আমরা গ্রহণ করছি। কেউ যেটা করে ফাকাদ খাসিরা খুসরান মুবিনা, তাহলে সে ক্ষতিগ্রস্ত হলে কেমন, এই যে বলছিলাম খুসরানের মধ্যে একটা ইন্টেন্সিটি আছে, যে কারণ খসরুন বড় আর যখন শেষে কোনো শব্দের শেষে যখন আলিফ এবং নুন যোগ হয়, তাহলে বুঝতে হবে এটা তখন কি, তখন একটা ইন্টেন্সিটি, মাছ ইন্টেন্সিটি বোঝায় যে তারা হবে কি, সে ব্যক্তি, এই জাতীয় ব্যক্তি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত। কারণ কি, শয়তান কি করে, শয়তান ইয়াইদুহুম, এগেইন একই কথা আবার আল্লাহ তাআলা, ওরা তো শয়তানের বক্তব্য, এবার আল্লাহ তাআলা বলছেন ইয়াইদুহুম, শয়তান তাদেরকে ওয়াদা দেয়, প্রতিশ্রুতি দেয়। শয়তান তাদেরকে প্রতিশ্রুতি দেয়, কি প্রতিশ্রুতি? এটা অনেক ধরনের, আপনি যদি ফিজিক্যালি দেখেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মূলত কাফেরদেরকে, মক্কা কুরাইশ দের মধ্যকার কাফের এবং মুশরিকদেরকে প্রতিশ্রুতি কে দিয়েছিল? শয়তান, যাও করো, আমি তোমাদের সাথে আছি। এখন দেখবেন আমাদের দেশে এই যে এখনো অনেক অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে, আপনি এখনো দেখবেন কিছু শয়তান আছে, ওদেরকে বলে তোমরা করো, আমরা তোমাদের সাথে আছি। এটা তো শয়তানরা এই কাজ সবসময় করে। এটা মানে মানুষের শয়তানের কথা বলছি, কিন্তু প্রকৃত অর্থে শয়তান কিন্তু এটা করে। যেমন বদরের যুদ্ধে যখন, তার কোরআনে আছে সূরা আল ইমরানে আপনারা পড়ে এসেছিলেন, যখন বদর যুদ্ধ সংঘটিত হয়, তখন শয়তান তাদেরকে লক্ষ্য করে বলে আমি তোমাদের সাথে আছি, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করো, তোমরা আজকে বিজয়ী হবাই, তোমাদেরকে কেউ ঠেকাতে পারবে না, যাও যুদ্ধ করো। যখন শয়তান সেখানে গেল, এবং যখন শয়তান ফেরেশতা দিকে দেখলো, তখন সে সেখান থেকে পালিয়ে চলে গেল এবং বললো করা ইন্নি আরা মারা তারাও না, আমি যা দেখছি তোমরা তো দেখতে পাচ্ছ না। কারণ শয়তান তো জিন, ফেরেশতারা হলো কি, তারাও মানে তাদেরকে শয়তানকে মানে জিনকে যেমন দেখা যায় না, ফেরেশতাকে দেখা যায় না, কিন্তু ফেরেশতারা জিনদেরকে দেখতে পায়, জিনরা ফেরেশতাদেরকে দেখতে পায়। আমরা উভয়, আমরা না জিনকে দেখতে পাই না ফেরেশতাকে দেখতে পাই, কোনটা আমরা দেখতে পাই না। কিন্তু ফেরেশতারা, জিন এবং জিনরা ফেরেশতা উভয় উভয়কে দেখতে পারে। এই কারণে ফেরেশতারা যখন আসে তখন জিনরা এখান থেকে পালিয়ে চলে যায়, আপনি কিন্তু কাউকে দেখেন না, আপনি কিন্তু কাউকে দেখছেন না। তো কি করে, এই এই যে ওইখানে শয়তানকে বললো আমি যা দেখছি তোমরা দেখতে পাচ্ছ না, এবং আমি দেখতে পাচ্ছি জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতাদেরকে, তারা যুদ্ধের ময়দানে এসেছেন মুসলমানদেরকে সাহায্য করার জন্য। এইটা বলে তারপরে সে কিন্তু মুক্তার ওইখানে পালিয়ে চলে যায়। ওয়ুমান্নিহিম, এবং আগের কথা শয়তান মুক্তার তাদেরকে, মুক্তার ভাই, ভাই, জি, মুক্তার ভাই, আসসালাম আলাইকুম শাহেদ। ওই আগের সাহেব ভাই, 119 আয়াতে একটা প্রশ্ন ছিল। আম, জি ভাই, এই এই যে এই কান ছিদ্র করার ব্যাপারটা, এটা তো এসেছে ওই ওই ক্যামেলদের দ্বিতীয় ফিমেল
ফিফথ ইস্যুটা ফিমেল হলে এদেরকে বাহারিয়া বলা হতো বা ওয়াসিলা, ওই যে বাহিরা, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। এবং এদেরকে তখন ছেড়ে দেওয়া হতো, এদেরকে খাওয়া যাবে না। সো ওই আল্লাহ ইয়ে থেকে বিকৃত করা। আবার অনেক তফসিরকারক যারা মানে রিসেন্ট তফসিরকারক এইটাকে রিলেট করেছেন যে আল্লাহর যে কোনো সৃষ্টিকে বিকৃত করা, যে এর কথাটা আপনিও বললেন যে ট্যাটু করা এরকম। তো ওনারা এটাকে বলেছেন যে ওই জেনেটিক্যালি মডিফাইড ক্রপ হোক বা অ্যানিমালস হোক, সেটাও এটার সামিল। সো মানে এটা ওনাদের এক্সট্রাপোলেশন। আমার প্রশ্নটা হলো, সো এখন তো জেনেটিক্যালি মডিফাইড প্রোডাক্টের পুরা দুনিয়া ভরে গেছে, এবং এটার একটা পজিটিভ সাইড আছে যে এটা প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য করা হয়। দ্যাটস কিন্তু এখন এই যে জেনেটিক জিএমও ফুড, এইটার ব্যাপারে কোনো কি ইয়ে আছে, ডাইরেক্টিভ আছে ফ্রম যারা আজকাল ফতোয়া দেন যে এইটার হালাল হারাম মাকরু এই ব্যাপারে? আমি বিষয়টাকে আরেকটু দেখে তারপরে আমি আপনাকে আরেকটু দেখে তারপরে বলবো ভাই। জি, কিন্তু আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, মৌলিকভাবে যে জিনিসটি আমি বলতে চাই তা হলো যে আমরা আসলে সত্যিকার অর্থে এক ধরনের এমন ওয়ার্ল্ডে বসবাস করছি যেইখানে আপনি এই 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 সকল জিনিসগুলো অনেকটা ইন্সপায়ার্ড বাই স্যাটানিক এম্পায়ার, অথবা যদি আমরা দাজ্জালিয়া সভ্যতার কথা বলি, এগুলো অনেকটা ওই জায়গা থেকে ইন্সপায়ার্ড। এবং এই যে এই আধুনিক ওয়ার্ল্ড সম্পর্কে বা ওয়ার্ল্ড অর্ডার সম্পর্কে যে বিভিন্ন ধরনের কথাবার্তা আছে, এগুলো কিন্তু অনেকটা সত্য। নাহলে আমাদেরকে এই যে এখন ধরেন অর্গানিক জিনিস থেকে আমাদেরকে এই সকল জায়গায় নিয়ে আসার পেছনে তো কাজ করছে নিশ্চয়ই বড় কোনো এজেন্ডা। সেই এজেন্ডাটা কে তাদেরকে দিল? এগুলো সবকিছু মানুষের জন্য ক্ষতিকর। এখন যেটাকে আমরা আহ, ধরেন এই এই যে বিভিন্ন খাদ্যের যে নতুন আমরা প্যাটার্ন দেখতে পাচ্ছি, এগুলো তো মানুষের সভ্যতাকে মোটামুটি একটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। প্রোডাক্টিভিটি বাড়ানোর তো ন্যাচারাল অথবা আল্লাহ কেন্দ্রিক কেন্দ্রিক যে প্রসেস, এই প্রসেস তো ছিল, সেগুলোকে আমরা চাইলেও করতে পারতাম। কিন্তু এগুলোকে না করে আমরা ধরেন ভিন্ন পদ্ধতিতে আমরা চলে গেছি। এই ভিন্ন পদ্ধতিতে চলে গিয়ে মানব জাতির কি কল্যাণ হলো না অকল্যাণ হলো? তাহলে মানব জাতির অকল্যাণ হলো। এই অকল্যাণ কে চায়? মানব জাতির অকল্যাণ চাওয়ার তো মূল কাহিনী হলো শয়তানের। এই যে শয়তান বারবার বলেছে যে আত্তাখিযান্না মিনহুম নাসিবা মাফরুদা। আপনি তো জানেনই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ ফেরেশতা মানুষের প্রোটেকশনের জন্য সৃষ্টি করেছেন, স্পেশালাইজড। এরা মানুষের প্রোটেকশনের কাজ করে, তাদের চোখ, তাদের হাত, মুখ, এমনকি তারা যখন হাঁটে তখন তাদেরকে। আদারওয়াইজ শয়তান কি করতো, বা শয়তানের এই জিন, দুষ্ট জিনেরা কি করতে জানেন? আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন ও কিন্তু আমাদেরকে ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে দিত, অথবা গর্তের নিচে আমাদেরকে ফেলে দিত। এটা সে করতো। কিন্তু এটা সে কেন কেউ করতে পারে না? কারণ আল্লাহ তাআলা এই সকল জায়গায় ফেরেশতা দিকে দিয়ে আমাদেরকে প্রোটেকশন দেন। আদারওয়াইজ আমরা এইরকম বিপদে পড়ি। তার মানে কি আমাদের, তাহলে শয়তান তো এই কাজ করতে পারতো। তাহলে শয়তান স্পিরিচুয়ালি কেন আমাদেরকে ড্যামেজ করতে চায়? ফিজিক্যালি তো ড্যামেজ করতে পারে না। ফিজিক্যালি ড্যামেজ করার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দেন নাই। আল্লাহ এখানে ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করছেন বা রক্ষা করছেন। আপনি তো আপনার শত্রুকে ফিজিক্যালি এন্ড স্পিরিচুয়ালি ওভাবেই ড্যামেজ করতে চান। মানে শয়তানও তাই করতে চাইবে, এবং এই কারণে যে জিন যে মানুষকে আসর করে তো সত্য, সেগুলো তো গড়ে থাকে। আর রাতের বেলা বোবা জেনে ধরে, এগুলো তো সত্য। মানে মানুষকে স্ট্র্যাঙ্গল করা, এই সকল কাজগুলো ওরা করে থাকে। তো আমি ওই বিষয়ে একটু আরেকটু বিস্তারিত দেখে তারপরে নেক্সট ক্লাস এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ ভাই। সাহেব ভাই, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওমাই ইয়াইদুহুম শাইতান ইল্লা গুরুরা। আল্লাহ তাআলা বলছেন শয়তান তাদেরকে কেবলই আদেশ বা তাদেরকে যে দেয় প্রতিশ্রুতি, এটা কিন্তু গরুর প্রতারণামূলক। এটা পুরোটাই প্রতারণা, ধোঁকা। উলাইকা মাওয়াহুম জাহান্নাম। এরা হচ্ছে তেমন লোক যাদের মাওয়া, তাদের আশ্রয়স্থল, আবাস হচ্ছে জাহান্নাম। ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা। এবং সেখান থেকে তারা পালাবার কোনো জায়গা পাবে না। মানে যেই সকল ব্যক্তিরা শয়তানের এই যারা শয়তানের এই আ- এই প্রলোভনে বা শয়তানের এই পথে পরিচালিত হয়, সেই সকল ব্যক্তিরা তারা কোনো ধরনের পালাবার জায়গা পাবে না। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, ভালো কাজ করেছে, সানুদখিলুহুম জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার,
খালিদিনা ফিহা আবাদা। বিপরীতে যেসব ব্যক্তিরা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, হোয়াট ইজ ভালো কাজ? যেটা ডাইরেক্টেড বাই আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার। আল্লাহ বলছেন সানাদখিলুহুম জান্নাত, আমি তাদেরকে শীঘ্রই প্রবেশ করবো। শীঘ্রই, তার মানে আপনি লাইফটা খুবই ছোট, এবং ইমিডিয়েটলি আফটার দি ডেথ অফ ইউর বডি, অফ ইউর সোল, আল্লাহ আপনাকে প্রবেশ করাবেন এমন জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিজ দিয়ে ঝর্ণা প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা, সেখানে ব্যক্তি চিরস্থায়ীভাবে থাকবে। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা এটি, এবং আল্লাহ তাআলার ওয়াদা সত্যি ঘটবে। ওমান আযদাকু মিনাল্লাহি কিলা, তার মানে এখানে শয়তানের ওয়াদা আছে। শয়তান আমাদেরকে বিভিন্ন ধরনের ওয়াদা দেয়, বিভিন্ন ধরনের স্বপ্ন দেখায়, সুখ, সমৃদ্ধি, আমি আরো সুখী, আমি সুখী হব, এটা করলে সুখী হবো, এটা করলে সুখী হবো, এটা পাইলে সুখী হবো, এটা পাইলে সুখী হবো। শেষ পর্যন্ত আমি সুখ খুঁজেও পাই না, বরং অসুখে আমি ভোগী প্রত্যেকটি মুহূর্তে, ফিজিক্যাল অসুখ অথবা সাইকোলজিক্যাল অসুখ। কিন্তু এর বিপরীতে আল্লাহ বলছেন যে তিনি কি করেন, আল্লাহ তাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওয়াদা দেন, আল্লাহ তাদেরকে ওয়াদা দেন, এবং সে ওয়াদাগুলো সত্য। আল্লাহ যা বলেন তাই হবে, কিন্তু শয়তান যা বলে তাই হবে না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আচ্ছা, কথায় আল্লাহর চেয়ে পরম সত্যবাদী কে আছে? কেউ নাই। অতএব কথায় শয়তানের চেয়ে পরম মিথ্যুক কে আছে? কেউ নেই। তাহলে শয়তানের কথা আমরা বিশ্বাস করি, আল্লাহর কথা কি আমাদের বিশ্বাস করার কথা না? উচিত। লাইসা বি আমানি ওয়ালা আমানি আহলে কিতাব। এগেইন আল্লাহ তাআলা সে একই আবার আগের জায়গায় চলে এসেছেন, যেটা শয়তান মানুষের মধ্যে তৈরি করে দিয়েছিল। যে শয়তান বলেছে যে ওয়ালা উমান্নিয়ান্নাহুম, মানুষের মধ্যে আমরা অবশ্যই, আমি কি করব, তামান্না তৈরি করে দেব, আকাঙ্ক্ষা তৈরি করে দেব, প্রত্যাশা তৈরি করে দেব। আপনি যা মনে হচ্ছে তা করা খুবই খুবই ডিস্টার্বিং। যেমন রাসূল ইসলাম বলেছেন যে লা তাকুল কুল্লামা ইশতাহাইতা, তোমার যা মনে চায় তাই খাইও না। যেমন এখন আপনার মনে চায় এখন আপনি ফাস্ট ফুড খাবেন, এখন আপনি গ্রিল চিকেন খাবেন, আপনার মনে হচ্ছে এবং ঠাস করে আপনি তাই করলেন। আপনি স্ট্রিট ফুড খাবেন, 10 কিলোমিটার রান করে এরপরে আপনি গিয়ে খেয়ে আসলেন। হ্যাঁ, এটা আপনি করেন, নো প্রবলেম, কিন্তু সবসময় আপনি এটি করছেন না। আজকে আপনার ওইটা খেতে চাই, এখন আপনি ওইটা মনে হচ্ছে, যত আপনি অদম্য আকাঙ্ক্ষা নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন, ওইটাই করবেন, পাগল হয়ে যাচ্ছেন তা করার জন্য। এটা মানুষকে অ্যাবনর্মাল করে দেয়, এটা মানুষকে জেদি করে দেয়, একরোখা করে দেয়। এটা মানুষের আহ আল্লাহর পথ থেকে ধীরে 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 দূরে সরিয়ে নিয়ে যায়। কারণ এই যে আকাঙ্ক্ষার পেছনে সে ঘোরার কারণে সে খিটখিটে মেজাজে হয়। তার মানে তখন তার ইবাদতে মন বসে না, তখন তার ভালো কাজ করতে মনে চায় না। ইত্তকার আস্তে আস্তে ড্রিফটিং অ্যাওয়ে ফ্রম দি ওয়ে অফ আল্লাহ। সে তো বুঝতে পারে না, কিন্তু ছোট ছোট করে সে আল্লাহর পথ থেকে সরে যায়। তো এটা মানুষের মধ্যে তামান্নি। আল্লাহ বলছেন লাইসা বিআমানিয়িকুম ওয়ালা আমানি আহলিল কিতাব, তোমাদের আশা এবং আহলে কিতাবদের আশায় কোনো কাজ হবে না। কারণ আমাদের আশা কি, যেমন আমরা বলি আমরা উম্মতে মুহাম্মাদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কোরআন পড়ে নামাজ পড়ি, আল্লাহ কি আর আমাদেরকে শাস্তি দেবেন? ঠিক ইহুদিরাও খ্রিস্টানরা একই কথা চিন্তা করে। ইহুদিরা কি বলে, আমরা ব্লু ব্লাড এর অধিকারী, আমরা চুজেন পিপল অফ আল্লাহ, আল্লাহস ফ্রেন্ডস এন্ড আল্লাহস মানে আল্লাহ সানস, এবং তাদের গডস কিংডম, আল্লাহর রাজত্ব এই জমিনে প্রতিষ্ঠা হবে, প্রতিষ্ঠা করবে তারা। প্রতিষ্ঠা করার জন্য তারা ইসরায়েলকে কেন্দ্র করে গডস কিংডম তৈরি করার জন্য, বা হলি ল্যান্ডকে তৈরি করে, বা প্রমিসড ল্যান্ডকে তৈরি করে তারা গডস কিংডম তৈরি করার স্বপ্ন দেখছে। মূলত এটা গডস কিংডম না, এটা হচ্ছে আপনার দ্য জালস কিংডম। এটা তৈরি করার জন্য তারা সকল ধরনের কাজ করছে। তারা ওই যে ডোম অফ সোলোমন, এটাকে তারা ধ্বংস করে তারা ওইখানে তাদের মানে ইয়ে তৈরি ধ্বংস করে, এটা কি বলে, বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে এখানে ডোমস অফ সোলোমন তারা তৈরি করবে। এবং তারা ওই যে মনে আছে সূরা বাকারায় পড়েছেন যে তারা গোল্ডেন কাফ, অর্থাৎ অর্থাৎ লাল গরু, লাল তো না, ওইটা আসলে হলুদ গরু, তো সোনালী গরু জবাই করার পর ওই একজন মৃত ব্যক্তি জীবিত হয়ে গিয়েছিল, সোনালী গরুর মাংস যখন তার গায়ে লাগানো হয়েছিল। এখন তারা ওইরকম একটা সোনালী গরু বা গোল্ডেন কাফ তারা খুঁজে বেড়াচ্ছে সে গোটা পৃথিবীতে, এবং বলা হয় এরকম একটা গোল্ডেন কাফ তারা পেয়ে গেছে। এবং এই কারণে তারা খুবই উজ্জীবিত, এবং এই কারণে নেতানিয়াহুর মতো বা শয়তানিয়াহু এই গাজা বা ওয়েস্ট ব্যাংক অথবা
খান ইউনুস, এগুলোকে সব চূর্ণ বিচূর্ণ করে সে দিতে চায়। কারণ তাদের মনে হচ্ছে যে লাল গরু পেয়ে গেছে, অথবা লাল গরু তারা নিজেরাই উৎপাদন করছে এমন কিছু, এবং ওইটাকে জবাই করলে তাদের সভ্যতা পুনর্জীবিত হবে, তাদের গোটা পৃথিবী জুড়ে তাদের যে কিংডম, এই কিংডম পুনর্জীবিত হবে। এই প্রত্যাশা তারা এই কাজগুলো করছে, এবং তাদের প্রমিসড মেসিহা, যাকে আমরা বলছি দাজ্জাল, তারা বলছে না তাদের মানে উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, সেই ত্রাণকর্তা আসবে এবং তাদের রাজত্ব গোটা পৃথিবীতে তৈরি করবে। ওরা কিন্তু সেই স্বপ্নে বিভোর। এই ইহুদিদের মধ্যে এরকম স্বপ্ন, এবং তারা মনে করে তারা যত অপরাধী করুক না কেন কোনো সমস্যা নাই, কারণ তারা চোজেন পিপল অফ আল্লাহ, এন্ড দ্য হোল ওয়ার্ল্ড ইজ দেয়ার প্রপার্টি। গোটা পৃথিবীর সব তাদেরই সম্পদ, কারণ তাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছে। ওয়াফাদ্দালনাহুম আলা কাসির মিন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, সূরা বাকারায় বারবার পড়ে এসেছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতাল্লাতী আন'আমতু ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, তোমাদেরকে জগৎবাসী শ্রেষ্ঠত্ব দিয়েছে। বাট যেটা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, অতটুকু তারা আর ইয়ে করে না। তারা বলে যে জাহান্নাম তো কোনোদিন তাদেরকে স্পর্শ করবে না। তারা যে অপরাধী করুক না কেন, এগুলো কোনোটাই কিছু না, কারণ তারা আল্লাহর সন্তান, অতএব এগুলোদের জন্য মাফ, ন্যাচারালি দে আর ফরগিভেন। তাইলে তাদেরকে যদি কখনো জাহান্নামে যেতে হয়, তাহলে এটা 40 দিন জন্য যেতে হবে। যে 40 দিন তারা মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাক্ষাতে যাওয়ার ওই সুযোগে এরা ওই যে গো বাছুরের পূজা শুরু করেছিল। ইহুদিরা কিন্তু সাধারণত মানে ইসরায়েলের কথা বলছি, ওরা কিন্তু গরু পূজারী, ওই একটাই গরু পূজারী। ওই যে আপনারা জানেন যে মানে মানে যখন মিশর থেকে মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে আসলেন, এবং এই পাশে যার জর্ডানের এই অঞ্চলে এসেই, এখনো জেরুজালেমে প্রবেশ তারা করেনি, কিন্তু ওইখানে তারা কিন্তু ওই যে মুসা আলাইহিস সালাম তাও ইয়েতে গেছেন, তুর পাহাড়ে গেছেন, তাওরাত আনাজের এর মধ্যে কিন্তু তারা গরু বাছুর নিজেরা স্বর্ণ দিয়ে গরু বাছুর বানায় ওইটা পূজা করা শুরু করে দিয়েছে। তারা এই পূজা কোত্থেকে পেলো, এই আইডিয়া তারা কোত্থেকে পেলো? এটা নতুন আইডিয়া না, এটা তারা ওই যে মিশরে দেখেছে। মিশরে ফেরাউনদেরও স্পেশাল কিছু গরু ছিল, ওই গরু তারা পূজা করতো। অতএব এই যে আহ, প্রবণতা, এই কারণে এরা এসে ওইরকম একটা গরুর পূজা তারা করছে, কারণ তারা এটা দেখেছে তাদের কালচার, ওই সময় তারা ওটা করে অভ্যস্ত। সে কারণে এগুলো সত্ত্বেও এই যে 40 দিন তারা গরুর পূজা করেছে, তারা মনে করছে জাহান্নামে গেলে 40 দিন জন্য যেতে হবে। আর খ্রিস্টানদের অবস্থা চিন্তা করে দেখেন, এই যে এত অন্যায় করে, এত অপরাধ করে, এই অশ্লীলতার মধ্যে তারা ডুবে আছে, মদ ইত্যাদির মধ্যে ডুবে আছে, তারপর দেখবেন তারা ও জেসাস, ও যিশু, তারা যিশুর কাছে প্রার্থনা করে, এবং তারা বিশ্বাস করে যিশুর প্রতি বিশ্বাসী তাদেরকে বাঁচিয়ে দেবে, বা যিশুই তাদেরকে বাঁচিয়ে দেবে, কিয়ামতের দিন যিশুই বিচার করবে এবং তাদেরকে বাঁচিয়ে দেবে। ওরা আমারই আহলের কিতাব। এখন তো আমাদের স্বপ্ন, আমরা স্বপ্ন দেখি, আহলে কিতাবের স্বপ্ন দেখি, এগুলো কোনোটাই কোনো কাজে লাগবে না, আল্লাহ বলছেন। বরং মাইয়া আমাল সুআন ইউজজা বিহি, কেউ কোনো খারাপ কাজ করলে তার প্রতিদান তাকে দেওয়া হবে। ওয়ালা ইজলাম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, সে আল্লাহকে বাদ দিয়ে কোনো সাহায্যকারী এবং কোনো অভিভাবক সে কিয়ামতের দিন পাবে না। ওয়ামাইয়া আমাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, আর কোনো পুরুষ এবং নারী কেউ যেই কোনো ভালো কাজ করে, ও হুয়া মুমিনুন, ঈমান থাকা অবস্থায়, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে ভালো কাজ করতে হবে ঈমান থাকা অবস্থায়, ফাউলাইকা ইয়াদখুলুনা জান্নাহ ওয়ালা ইউযলামুনা নাকিরা, তারাই জান্নাতে যাবে, এবং তাদের জন্য একেবারে মানে সামান্য খেজুর বিচির উপর যে আবরণ থাকে, হালকা একটা সাদা আবরণ থাকে, এতটুকু পরিমাণ কারোর উপর জুলুম করা হবে না। ওমান আহসানু দীনাম মিম্মান, তো এটা হচ্ছে সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য। কিন্তু শয়তান তাদের মধ্যে অন্য আকাঙ্ক্ষা তৈরি করে। আর ওমান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এই এই বক্তব্যটা, কি যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মানে তার নিজকে আত্মসমর্পণ করে, এর চেয়ে উত্তম, ওহুয়া মুহসিন, এবং সে সৎকর্মশীল, এর চেয়ে দিনদারি ক্ষেত্রে সর্বোত্তম আর কি হতে পারে? মানে আপনি যদি দিনের কথা বলেন, সর্বোত্তম দিন আপনি তখনই প্র্যাকটিস করেন যখন আপনি ইউ জাস্ট সাবমিটেড ইউরসেলফ টু আল্লাহ, এবং এই সময় আপনি একটা সৎকর্মশীল, আপনি ভালো কাজ করেন। ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা, এবং একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লা, যেটি মুহাম্মদ রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দিয়েছেন, সেটা সে অনুসরণ করে। তাহলে একদিকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, দুই দিকে কি রাসূলের সুন্নত অনুসারে সে চলে, এবং 3 নম্বর কি, এই সবগুলো কাজ সে আল্লাহ সন্তুষ্টির জন্য করে, মানুষকে দেখানোর জন্য না। ঠিক আছে, এই কাজগুলি সে একনিষ্ঠ করে, এই সকল ব্যক্তিরাই ওই মর্যাদা পাবে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুহিতা, আর আল্লাহর জন্য রয়েছে আসমান এবং জমিনের সবকিছু মালিকানা, এবং আল্লাহ তাআলা সবকিছুকে পরিবেষ্টন করে রয়েছেন।
আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে রয়েছেন। তো এই হলো আমরা শাব্দিক বিশ্লেষণ আয়াতগুলো আগামীকাল করবো। আমার এই যে বনানীতে ইয়েতে ওই ইউনিভার্সিটি অফ স্কলার্স একটা লেকচার আছে, আমি এখনই বের হয়ে যাবো আর কি ইনশাআল্লাহ। তো আমরা নেক্সট ক্লাস এটা নিয়ে আলোচনা করবো। আমরা যে বিষয়টি একটু বলতে চাই, আমি আপনাকে বলেছি, তা হলো যে মানে দুনিয়া কেন্দ্রিক প্রত্যাশার পরিমাণটা আমাদের কমানো লাগবে, আখেরাত কেন্দ্রিক প্রত্যাশা বাড়ানো লাগবে, তাইলে কেবল বাঁচার উপায় আছে। আদারওয়াইজ দুনিয়া কেন্দ্রিক দেখেন, দুনিয়ার এই যে এত উন্নয়ন আপনি দেখতে পাচ্ছেন, এগুলো কি মানব জাতিকে বাঁচাতে পারছে, নাকি মানব জাতিকে আরো ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে, ধ্বংসের দগ্গ ধ্বংসযজ্ঞ আরো তৈরি করছে? আপনি দেখেন না চারিদিকে কি হচ্ছে। সর্বত্র যা তৈরি হচ্ছে তা মানুষের বাঁচার জন্য না, বা মানুষকে ধ্বংস করার জন্য। সব আয়োজন মানুষকে ধ্বংস করার জন্য। এক ডোনাল্ড ট্রাম্পই তো গোটা পৃথিবীকে অস্থির করে ফেলতেছে, এক মোদি তো গোটা পৃথিবীকে অস্থির করে ফেলছে, তো এক নেতা নিয়ে তো গোটা পৃথিবীকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এই তিন মানে এক্সিস অফ এভিল, এই এক্সিস অফ এভিলই তো গোটা পৃথিবীকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। তারা সে একই সিস্টেমে তারা কাজও করছে। তো আমরা শুধু আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা ইয়ে রাখি, আল্লাহ তাআলা যেন আমাদের সহজ করে দেন আমাদের জন্য কাজগুলো, এবং আমরা সঠিকভাবেই যেন আল্লাহর ইবাদতে বা আল্লাহ যেভাবে চান সেভাবে আমাদের জীবনটাই কাটাতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। اللهم امين. هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد واله وصحبه اجمعين. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك، والسلام عليكم ورحمه الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।